খুলতেছে না, আমার চোখ তো খুলতেছে না। এই জন্য বাপ আমাদের এই সমস্ত কথা, এই যে বলে অনেকে মোল্লারা শুধু আসমানের উপরের কথা বলে, তো আমাদের জিম্মাদারি তো এটা, আমাদের জিম্মাদারি। আমনে করে বুঝি আমগো জিম্মাদারি যদি আজকে আল্লাহ বলতো আমার বান্দাদেরকে অটো চালানো শিখাও, আমার বান্দাদেরকে সিএনজি চালানো শিখাও, আমার বান্দাদেরকে বুটমুড়ি বেচা শিখাও, তাহলে তো আমরা এটাই করতাম। কথা বলেন না? তো আল্লাহ বলছে কুম ফাআনদির, হে নবী আপনি দাঁড়ান, আমার বান্দাদেরকে জাহান্নামের ভয় দেখান, আখিরাতের ভয় দেখান, কবরের ভয় দেখান। আমাদেরকে বলছে ইলম অর্জন করো, করে ওয়ালিউনজিরু কওমাহুম ইদা রাজাউ ইলাইহিম, নিজ এলাকায় ফিরে গিয়ে নিজ কওমের মানুষদেরকে ওয়ালিউনজিরু, আল্লাহর ভয় দেখাও, আখিরাতের ভয় দেখাও, কবরের ভয় দেখাও, জাহান্নামের ভয় দেখাও, পরকালের ভয় দেখাও। এজন্য না ভাইয়া আমরা আল্লাহর কথা আখিরাতের ছাড়া অন্য কিছু বলতে পারি না। এ তো আমাদের জিম্মাদারি, আল্লাহ দিয়েছেন আমাদেরকে এটা দায়িত্ব। এই জন্য আজকের এই রাত গভীরে এটাই কথা, এই সূরাটা আল্লাহ তাআলা বলছেন আখিরাতের বিষয়। আখিরাত কিয়ামত, কিয়ামত আল্লাহ মনে করাই দিছে। কিয়ামত একদিন বান্দা, এই পৃথিবীর সব এই সাজানো সৃষ্টি জগৎ থাকবে না, থাকবে না বান্দা, আল্লাহ কথা মনে করাই দিছে। এই সব কিছু আমি একদিন ভেঙ্গে চুড়ে শেষ করে ফেলবো, আর হাসরের মাঠ কায়েম করে তোমাদের প্রত্যেকের জিন্দেগির হিসাব নেব। সেদিন যার আমল নামা মিজানের পাল্লায় ওজনে দিলে ভারী হবে, সেই কেবল সুখে থাকবে, আর যার আমল নামা মিজানের পাল্লায় গুনাহের বোঝা ভারী হবে, নেকির পাল্লা হালকা হবে, আল্লাহ তাআলা বলেন তোমার ঠিকানা হবে হাভিয়া, একেবারে নিকৃষ্ট জাহান্নাম, যেটা প্রজ্বলিত ধাউ ধাউ করে জ্বলা আগুন ছাড়া আর কিছু নয়। এই কথা এটাই আল্লাহ এখানে এটাই বলছে। আল কারিআতু মাল কারিআ, কোরআন শরীফে কিয়ামতের বহু নাম আছে। আল হাক্কাতু মাল হাক্কা, লা উকসিমু বিয়াউমিল কিয়ামা, এখানে আল্লাহ তাআলা বলছে আল কারিআতু মাল কারিআ, আঘাতকারী। দরজার মধ্যে যেরকম খটখট করে, দরজার মধ্যে যেরকম আঘাত করে, আল্লাহ তাআলা এই কিয়ামতকে বলছে এরকম আঘাতকারী। অর্থাৎ বুঝাইতে চাইছে বান্দা প্রতিনিয়ত কিয়ামত আখিরাত তোমাদের দরজায় কড়া নাড়তেছে। প্রতিটা মৃত্যু, প্রতিটা লাশ, প্রতিটা জানাজা, জিন্দেগির প্রতিটা পরিবর্তন তোমারে মনে করাই দিচ্ছে যে তুমি স্থায়ী না, তুমি থাকবা না, তুমি থাকবা না। গতকালকে আমি চোখের ডাক্তার দেখাইছি, উনি আমারে বলতেছে হুজুর 10 মাসের মধ্যে আপনার চোখের পাওয়ার যেটুকু কমে গেছে হিসাবে এতটুকু কমার কথা না। মানে 10 মাস আগে আমি একবার দেখাইছিলাম, আবার কালকে দেখাইছি আরেকবার। তো আমার চোখের দৃষ্টিশক্তি যদি কমে যায়, এ তো আমার মৃত্যুর কথাই স্মরণ করায়। আমার কোমরের শক্তি যদি কমে যায়, তো সে তো আমার মৃত্যুর কথাই মনে করায়। হ্যাঁ বলেন ভাই? এই জন্য বাপ আমার, আল্লাহ তাআলা বলেন বান্দা প্রতিনিয়ত তোমাদেরকে কিয়ামত, আখিরাত, পরকাল তোমাদের দরজায় কড়া নাড়ে, দরজায় কড়া নাড়ে। আল কারিআতু মাল কারিআ ওয়া মা আদরাকা মাল কারিআ, হে নবী আপনি জানেন সেই আঘাতকারী, করাঘাতকারী, খটখটকারী সেটা কি? আল্লাহ বলেন ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবসুস, সেটা হলো সেই কিয়ামত, যে কিয়ামত যখন শুরু হবে ইসরাফিল ফু দিবে, তো পতঙ্গ উলু উলু কয় যে বাতির সামনে যে সাদা সাদা পোকা আইসা আইসা উড়া উড়া পড়ে, এলোমেলো হইয়া ছুটা ছুটা আইসা পড়ে, আল্লাহ তাআলা বলেন
বন্ধু, সেই কিয়ামতের ঘন্টা যখন বাজবে, কিয়ামতের খটখট যখন শুরু হবে, ইসরাফিলের ফু যখন জমিনে শুরু হবে, তখন এই কোটি কোটি মানুষগুলো সব এই উলু পতঙ্গের মতো উড়ে উড়ে দিক বিদিক ছন্ন ছাড়া হয়ে একেবারে ছিন্ন ভিন্ন হয়ে যাবে। কাল ফারাশিল মাবসুস, বিক্ষিপ্ত পতঙ্গের মতো। কে যে কোথায় যায়, কেন যায়, কেউ কারো কোনো প্রশ্নের জবাব দিতে পারবে না। বাবা বলবে না ছেলেকে, বাপ কোথায় যাও, ছেলে বলবে না বাপ আপনি কোথায় যান, স্বামী বলবে না স্ত্রীকে কোথায় ছুটছ, স্ত্রী বলবে না স্বামীকে কোথায় ছুটছ, সব দৌড়াবে সব। ও তারান নাসা সুকারা ওয়া মা হুম বিসুকারা ওয়ালাকিন আযাবাল্লাহি শাদীদ। আল্লাহ বলেন ইসরাফিল যখন ফু দিবে, এই জমিন তখন ভূমিকম্প শুরু হবে, কিয়ামত শুরু হয়ে যাবে, চারদিক ভাঙতে শুরু করবে, আর তখন মানুষগুলো মাতালের মতো দৌড়াবে। সুকারা মানে মাতাল। আমার হযরত একবার বলছিলেন, আল্লামা মুফতি মুশতাকুর নবী কাসেমি হুজুর একবার এই কথাটা বুঝাইতে গিয়া বলছিলেন যে মনে করেন এই মাহফিলটা এখন এখান থেকে নিয়ে এখানে 4টা লাইট, এখানে আরো মনে করেন 10-15টা লাইট, মনে করেন এখানে 30টা লাইট, কথার কথা। আমরা সবাই বসে আছি, মনোযোগ দিয়ে ওয়াজ শুনতেছি, হঠাৎ করে লক্ষ্য করলেন একটা একটা করে লাইট ঠাস ঠাস করে ভাঙতেছে, পর্দাগুলো ছিঁড়ে যাচ্ছে, প্যান্ডেলটা ডাইবা যাইতেছে, এই খুঁটিগুলো ভেঙে পড়ছে। তো এক একটা মানুষ কি পরিমাণ দৌড়ানি শুরু করবে বলো ভাই? এটুকু জায়গার ভয়ে আর আতঙ্কে তখনই তো অস্থির হয়ে যাবে। এইবার কল্পনা করেন মানুষগুলো যখন দেখবে আসমান, ইজা সামাউন ফাতারাত, আসমান পুরা ভাঙা ভাঙা পড়তেছে, ওয়া ইদাল কাওয়াকিবুন তাসারাত, তারকারাজি খসে খসে পড়ছে। তখন কি হবে? সাগর নদীর পানিগুলো টকবক করে উথরাইতেছে আর জলীয় বাষ্পের মতো উড়ে যাচ্ছে। আল্লাহ বলেন ওয়াতাকুনুল জিবালু কালঈহিনিল মানফুশ, পাহাড়গুলো তুলা ধুনাইয়া সারলে, তুলা ধুনাই বোঝেন মানে লেপ্তশোকের জন্য তুলা আগে ধুনাইতে হয়, হয় মেশিন দিয়া নয়তো হাত দিয়া বাইরেইয়া, এগুলারে ভালো করে করে কি করতে হয়, একবার আলাদা আলাদা করতে হয়। তো এই তুলারে ধুনাইয়া সারলে যখন এগুলো এরকম আলাদা আলাদা হয় যে সামান্য বাতাসেই উঠতে থাকে, আল্লাহ তাআলা বলেন এই কোটি কোটি পাহাড়, লক্ষ লক্ষ পাহাড়গুলো ইসরাফিলের ফু শুরু হইলে এরকম ধ্বনিত তুলার মতো দিক বিদিক শূন্যে তুলার মতো উঠতে থাকবে। আল্লাহ বলেন তখন কি হবে বান্দা, মানুষের হালাত কি হবে? কাল ফারাশিল মাবসুস, মানুষ বিক্ষিপ্ত পতঙ্গের মতো। এখানে যদি একটা বোম পড়ে কি পরিমাণ দৌড়বে, কি পরিমাণ ছুটবে মানুষ, কে কার গায়ে পড়ে, কে কারে পিষা ফেলে, কারোই তো খবর থাকবে না। এই আল্লাহ তাআলা এই কথাটাই বলছে যে বান্দা এইভাবেই একদিন কিয়ামত হবে, একদিন পৃথিবীর এই সব কিছু শেষ হবে। এখানে যেরকম বলছে আরো বহু সূরায় আল্লাহ তাআলা বলছে ইজা ওয়াকাতিল ওয়াকিআ লাইসা লিওয়াকাতিহা কাযিবা খাফিদাতুর রাফিআ, এভাবে বারবার বলছে ইদা রাজ্জাতিল আরদু রাজ্জা ওয়া বুসাতিল জিবালু বাসসা ফাকানাত হাবাআম মুনবাসসা। এইভাবে আল্লাহ তাআলা বলছে লা উকসিমু বিয়াউমিল কিয়ামা ফাইযা বারিকাল বাসার ওয়া খাসাফাল কামার ওয়া জুমিআশ শামসু ওয়াল কামার, সূর্য চন্দ্র আলোহীন হয়ে যাবে, সব একাকার হয়ে যাবে। ইয়াকুলুল ইনসানু ইয়াউমাইদিন আইনাল মাফার, মানুষ পাগলের মতো দৌড়তে দৌড়তে বলবে পালাবো কোথায়, দাঁড়াবো কোথায়? আল্লাহ বলবেন কাল্লা লা ওয়াজার, না বান্দা আজ দুনিয়ার কোথাও কোনো ঠিকানা নাই, দাঁড়াবার কোনো জায়গা নাই। ইলা রাব্বিকা ইয়াউমাইদিনিল মুস্তাকার, আজ চলো আশ্রয় ঠিকানা শুধুই তোমার রব আল্লাহর নিকট। ইদা জুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আথকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা। শত শতবার আল্লাহ বলছে ছেলেরা বাপ জীবনটা নষ্ট করো না বাপ, হাসলেও মরে যাবা, কাঁদলেও মরে যাবা।
নষ্ট করলেও সময়টা মরে যাইবা, আল্লাহর ইবাদত করলেও মরে যাইবা। একটা সহজ বিষয় হলো, কোরআনুল কারীমের মূল বক্তব্য হচ্ছে তিনটা জিনিস: তাওহীদ, রিসালত, আখিরাত। আল্লাহ পাক রব্বুল আলামিন পুরা কোরআনুল কারীমের মধ্যে বিভিন্ন আঙ্গিকে এই তিনটা জিনিস আল্লাহর বান্দাদেরকে বুঝাবার চেষ্টা করেছেন। তাওহীদ মানে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া আর কোনো ইলাহ নাই। এই বিশুদ্ধ ঈমান, পরিপূর্ণ ঈমান, কুফর মুক্ত, শিরিক মুক্ত ঈমান, শুধুই আল্লাহ। জীবনের সমস্ত আনন্দ, বেদনা, হাসি, কান্না, চাওয়া পাওয়া, সুখ দুঃখ, সুস্থতা অসুস্থতা, এক কথায় আমাদের জীবনের সকল কিছুই প্রতি সেকেন্ড